নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি আপনাদের পড়ে শোনাব সুচিত্রা ভট্টাচার্যের লেখা কাহিনী ভাতের গল্প। চারটের ট্রেন ধরবে বলে দ্রুত পা চালাচ্ছিল অচিরণ বিবি। কদিন জ্বরে ভুগে আজই প্রথম কাজে বেরিয়েছে। নিজের হাত পা মাথা এখনো নিজের বশে নেই। সারাদিনের ক্লান্তি কামড়ে ধরেছে শরীর। ঠিকমতো গাড়ি পেলে ঘরে পৌঁছতে এখনো ঘণ্টা দেড়েক। গাড়ি যদি লেট করল তো হালে নামার আগেই আঁধার নেমে যাবে। কার্তিকের শেষ। এমনিতেই বেলা এখন ফুরোয় তাড়াতাড়ি। বিকেল ফোটার আগেই রোদ গলতে শুরু করে। গলে গলে কখন যে মিশে যায় কাঁচা অন্ধকারের গায়ে। প্ল্যাটফর্মে উঠে অচিরণ দম নিয়ে নিল খানিক। ট্রেন আসতে দেরি আছে। ঘরমুখো মানুষের হাক্লান্ত নিঃশ্বাস আর গাদা গাদা ঝুড়ি বস্তায় হাঁসফাঁস করছে গোটা চত্বর। এত মানুষও রোজ শহরে আসে। পেটে তাড়া খেয়ে আশেপাশের গাঁগঞ্জ থেকে প্রতিদিন পালে পালে ছুটে আসছে মানুষ। মেয়ে, পুরুষ, শিশু, বুড়ো। সেই কোন সাত সকালে ঝাঁক বেঁধে বেরিয়ে পড়ে সব। তারপর হাঁস মুরগির মতো কামরা বোঝাই হয়ে নাগরিক স্টেশনগুলোতে ছিটকে ছিটকে পড়া। যাদবপুর, ঠাকুরিয়া, বালিগঞ্জ, পার্ক সার্কাস। শহরতলির ট্রেনগুলোর অভাবে মানুষের ভিড় সর্বসময়ই থই থই। টুকুনখানেক ফাঁকা জায়গা গুছে অচিরণ হাঁটু মুড়ে বসল। আধভেজা পুটুলিখানা কোল থেকে নামিয়ে রাখল পাশে। কদিন ধরেই শরীরের মতিগতি মোটে ভালো ঠেকছিল না। বুধবার ঘরে ফেরার পর দামাল জ্বরটা এসে একেবারে আছড়ে ফেলল তাকে। প্রথম দুটো দিন হুঁশই ছিল না কোনো। দেহ জুড়ে নিদারুণ ব্যথা, মাথা ঘুরে চরকির মতো। কাজে যাবে কি? ঘর থেকে দালানে যাওয়ার ক্ষমতাটুকুও নেই। শাকিলার ঝিমার দয়ার প্রাণ। সেই ৫-৫টা দিন সামলে দিয়েছে অচিরণের ৪ বাড়ির কাজ। বলেছে, ঠেকা তো আমি দিয়েই দিতেছি, তুই আর দুটো দিন গড়িয়ে নে না কেন? অচিরণের মন চায়নি নিজের খাটনি খেটে পরের কাজও সামাল দেওয়া ৪টিখানি কথা। তার উপর ৫ দিন ধরে মাকে শোয়া দেখে মেয়েটার সে কি রাগ। ভাবতে গিয়ে অচিরণের ঠোঁটের ফাঁক আপনা আপনি হাসির ঝিলিক। মেয়ে খালি ঘুরে ফেরে আর ধাক্কায় মাকে। ও মা, উঠবিনি তুই? আজও কাজে যাবিনি? প্রথম দুদিন মায়ের অসুখ দেখে ঘাবড়ে গিয়েছিল মেয়ে। মাকে ওভাবে চোখ উল্টে পড়তে তো আগে কখনো দেখেনি। নিজেই দৌড়ে গিয়ে ঝিমা, খালদাদের খবর দেয়। এঁডুলের মতো দুটো দিন মায়ের গায়ে গায়ে সেটে থাকে। শেষ ৩ দিনের দিন পড়শিদের মেয়ে বউরা যখন বেরিয়ে যাচ্ছে কাজে, তখন ভেঙে পড়ে দুম করে। রাত শেষে ঝিমঝিম ঘোরের ভেতর সব কিছুই টের পাচ্ছিল অচিরণ বিবি। হানিফ মকবুলদের ঘরে মোরগ ডাকল প্রথমে, তারপর কাক। তারপর এক সময় ঝাঁপের এপার থেকে মেয়ে বউদের কলকলানি শুনল সে। শুধু টের পায়নি, মেয়েটাও কখন জেগে উঠেছে। অন্যদিন এ সময় নেতার মতো পড়ে থাকে কাঁথায়। বন্ধ চোখে গায়ের ওপর কচি হাতের ছোঁয়া পেয়েছিল অচিরণ। ওঠ মা ওঠ, ট্রেন বেরিয়ে যাবে যে, কাজে যাবিনি? অচিরণের দু চোখ তখন ভারী হয়ে আছে। চেষ্টা করেও অবশ্য খুলতে পারছিল না অচিরণ। মেয়ে আরো জোরে ঠেলা দিল তাকে। ওঠ না রে মা, কি দেনে গেছে যে? অচিরণ জড়ানো স্বরে বলল, কৌটোতে মুড়ি আছে, কে এনে গে? আই মা! শুনে মেয়ের সে কি রাগ, বারবার ঠেলা মারে মাকে আর সরু গলায় কাঁদে।
আজও তাহলে তুই কাজে যাবি নি? আজও ভাত খাওয়া হবে নি কো? শাকিলার সেই তীক্ষ্ণ কান্না নতুন করে ধাক্কা মারল অছিরনের বুকে। ঠোঁটের হাসি ঠোঁটেই মিলল। শাকিলার বাপ যখন অছিরনকে তালাক দেয়, মেয়েটা তখন আত্মটুকুন। হাঁটতে সবে শিখেছে কি শেখেনি। তেলকালো মুখে ফোলা ফোলা গাল, এক মাথা গুড়ি গুড়ি চুল, কথায় কথায় হেসে ওঠে কলকল করে। অমন ফুলের মতো মেয়েটাকে ফেলেও কেমন করে চলে গেল মানুষটা? পুরুষ মানুষের বুকের খাঁচায় মন বলে কিচ্ছু থাকে না, দেহ, সবটাই দেহ। নতুন বিবি আচরণ বাসি হতেই অন্য দেহ টানল লোকটাকে। মাকালতলার ডকডকে ছুরিটার সঙ্গে গফুরের আশনাই হল। তাই নিয়ে সংসারে নিত্যদিন ঝগড়া, নিত্যদিন খিটিমিটি। শেষমেশ সেই ছুরিটাকে নিয়েই ক্যানিংয়ে গিয়ে ঘর বাঁধল গফুর। চাষবাসের দিনমজুরি ছেড়ে লঞ্চের খালাসি হল। তা সেও তো প্রায় 4 বছর আগেকার কথা। শোনা যায় এখন নাকি আর এক ছুরির রসে মজেছে। তা মজুক, অছিরনের আর কোনো মাথা ব্যথা নেই। মাঝে মাঝে কেন যে শুধু বুকটা এমন হুহু করে তার। যুবতীর শরীর রাত বিরেতে ডুগরে টুকরে কাঁদে। কান্না ফুরলে রাগ আসে, রাগ ফুরলে ঘৃণা। গোটা পুরুষ জাতটাকেই ঘেন্না করে অছিরন। শাকিলাকে বুকে চেপে নতুন করে বাঁচার ইচ্ছা খোঁজে। হাজার কান্না বিবাদ সালিশের পর মোড়ল মুরব্বীদের রায় মতো গফুর ভিটেটুকু ছেড়ে দিয়ে গেছে অছিরনকে। ভিটে বলতে ভাঙা ভাটা এক টুকরো একচালা ঘর। একে যদি দেনমোহর বলে তো দেনমোহর, ভিক্ষে বলে তো ভিক্ষে। এক ফালি ওই ভিটে আর একরত্তি ওই মেয়ে নিয়েই এখন দিন গুজরান অছিরনের। গায়ের আরও অনেক মেয়ে বউয়ের মতো কাক ডাকা ভরে বেরিয়ে পড়ে ঘর থেকে। মাইল ডেরেক রাস্তা ভাঙলে তবে ঘুটিয়া শরীফ স্টেশন, সেখান থেকে ট্রেনে যাদবপুর, তারপর বাবুদের বাড়ির কাজ সেরে ঘরে ফিরতে সেই সন্ধে। অছিরন কাজে গেলে শাকিলাও বেরিয়ে পড়ে ঘর থেকে। সারাটা দিন একা একা ঘাসফড়িংয়ের মতো এদিক সেদিক নেচে বেড়ায়। এর সঙ্গে ভাব করে তো ওর সঙ্গে খুনসুটি। নিজেই নিজেকে স্নান করায়, ঘুম পাড়ায়, খেতে দেয়। ঘরে যদি তেল থাকলো তো ঢুক করে মাথায় তেল ঢেলে নিল সবটুকু। না হলে রুক্ষ চুল উঠছে সব সময়। পুকুরে ডুব দিয়েই উঠে পড়ে লাফ মেরে। গায়ে হাতে পায়ে ময়লা বসে। খুব যদি বকলো মা তবে সেদিন গা ডলবে। দুপুরে দুগাল পান্তা গেলে কোনো দিন বা দাওয়ায় ঘুমিয়ে পড়ল, না হলে সারাটা দিন চরকিবাজি টই টই। ছেলে ছাওয়ালদের সঙ্গে বেলা ভোর হুটোপুটি। শেষে সূর্য যখন হেলে পড়ে বাঁধের গায়ে, রোদ ঝিমোতে শুরু করে, তখন সঙ্গী ছেড়ে শাকিলা একা হাসতে থাকে আলপথ ধরে। 8 মাইলটাক এসে চুপচাপ দাঁড়িয়ে থাকে সিঁড়িস্তলায়। জলকাদা তেমন না থাকলে বাঁধের পথ ধরে বড় একটা ফেরে না অছিরন। বাধা ধরে এলেই তাড়াতাড়ি হয়। দূর থেকে রোজই মেয়েকে দেখতে পায় সে। ছোট্ট শরীর নিথর দাঁড়িয়ে তার পথ চেয়ে। যত এগোয় স্পষ্ট হয় কচি অবয়ব। কাছে পৌঁছালে শাকিলা দৌড়ে এসে জাপটে ধরে তাকে। হাতে ধরা তার পুটুলিটার গায়ে জলজলে চোখে হাত বোলায়। হাই মা, আজ শুধু ডাল এনেছিস, মাছ নেই? কোনোদিন বা পুটুলি ছুঁয়ে উল্লাসে লাফায়। ও বাবা, আজ আবার গোস্ত আছে নাকি? বাবুদের বাড়ি থেকে যেদিন যেমন পায় মেয়ের জন্য বেঁধে আনে অছিরন। 2 মুঠো ভাত, ডাল, তরকারি, রুটি, 1 টুকরো মাছ, কালে ভদ্রে মাংস। নিজের ঘরের মোটা চালের ভাত পছন্দ নয় মেয়ের। বাবুদের হাঁড়ির ভাতে কি যে আলাদা স্বাদ পায় সে। মেয়ের কথা ভাবতে গিয়ে আবার পেট কাঁপিয়ে হাসি এলো অছিরনের।
আনমনে মুখে আঁচল চাপল সে। শুধু ভাত কেন, বাবুদের ঘরের বেশিও অরুচি নেই শাকিলার। একবার পেটের ব্যামো হতে কাজের বাড়ির বৌদি এক শিশি কালমেঘ দিয়েছিল অচিরনকে। মায়ের আঁচলে সবজি কালো শিশি থেকে মেয়ের সে কি নাচানাচি। হুমা, ওর মধ্যে কি আছে, আমারে একটু দে না। ওষুধ আছে বাপধন, এ তুই খেতে পারবি না। খুব পারবো, দে না তুই। তা দিয়েছিল অচিরন, চিবিতে করে একটুখানি খেয়ে দেখুক। একবার গালে গেলে আর তো ফিরে যাইবে না। হায় আল্লাহ! পরদিন ফিরে দেখে তেতোর তেতো ওষুধ গিলে বসে আছে মেয়ে, শিশি প্রায় খালি। মাকে দেখে খালি শিশি হাতে মেয়ের সে কি নাচ। কেই এনেছি, কেই এনেছি। অচিরন তো ভয়ে সারা, একেবারে অতটা ওষুধ খেয়ে নিল, না জানি কি হয়। ওমা, অতখানি কটকটে তেতো বিষ দিব্যি হজম করে নিল মেয়েটা। সেই থেকে আর ওষুধ বিশুধ ঘরে আনলে মেয়ের ধারে কাছে রাখত না অচিরন। ভাবতে ভাবতে নিজের ভাবনায় নিজেই হেসে মরছে অচিরন। হেসেই চলেছে, খেয়ালও নেই 4টের গাড়ির সময় পেরিয়ে গেছে কখন। স্টেশন চত্বর উপচে পড়ছে মানুষে। শাকিলার ঝিমার ডাকে হঠাৎ হুঁশ ফিরেছে তার। কিরে, খুব যে দেখি নিশ্চিন্তে বসে আছিস, গাড়ি বন্ধ হয়ে গেছে, সে খেয়াল আছে? অচিরন ধরপড় করে উঠে দাঁড়ালো। কেন, কি হলো গাড়ির? শ্যালদায় গণ্ডগোল, মারপিট নেগেছে বাবুদের। এখন সেখান থেকে কোনো ট্রেন ছাড়বে নি। কি করে জানলি? মরণ, কান কোথায় তোর? ব্যামোয় পড়ে কানটাও খোয়ালি নাকি? কেন, ওই তো মাইকে আবার বলতেছে, শোন, কান পেতি শোন। অসংখ্য মানুষের ক্ষোভে বিক্ষোভে চিৎকারে হাহাকারে একটা কথাও ভালো মতন বোঝা যায় না। অচিরন শুধু দেখল এলোপাথারি ছোটাছুটি শুরু করছে মানুষজন, বৃথা উত্তেজনায় ছটফট করে মরছে। নিভতে নিভতে দিনের আলোও নিভে গেল এক সময়। কার্তিকের বাতাস শিরশির বইতে শুরু করল। অচিরনের হৃৎপিণ্ডরা কাটা মুরগির মতো লাফাচ্ছিল। বুকের কাছে ধরা পুটুলি ভিজে আসছে ক্রমশ। ভাতের রসে বুক ভিজে গেল। শাকিলা এতক্ষণে শিরিষতলায় এসে গেছে। কদিন ঠিকমতো ভাত জোটেনি মেয়েটার। অচিরনের ননদ যা একবেলা ডেকে নিয়ে খাইয়েছিল মেয়েকে, তাতেও মেয়ের শুকনো মুখে হাসি ফোটে কই। অচিরন ননদের হাত আঁকড়ে ধরল। কি হবে এখন? শাকিলা যে বড় কানবে গো। ননদের কপালেও দানা দানা ঘাম জমছে। অনেকে বাসের জন্য হেঁটে যেতিছে, গড়ে থেকে কেনিংয়ের বাস ধরবে। আমরাও চলো যাই। এখান থেকে বাসে গড়ে, গড়ে থেকে ফের বাস, অত পয়সা আছে কাছে? সে নয় কাজের বাড়ি থেকে চেয়ে আনি। তারপর এই শরীরে বাসে অতটা পথ যেতে পারবি? খুব পারব। অচিরন ঢোক গিলছে। দুপুরে এক কাজের বাড়িতে খান 2 আটার রুটি খেয়েছিল। টক ঢেকুর চলকে উঠছে গলায়। শাকিলা একা দেইরে থাকবে গো দিদি, ঘরে যাবে না। অচিরনের ননদের কপালে ভাঁজ। তুই কি ভাবিস, বাসে গেলি পর এক্ষুনি পৌঁছবি? সব পথই দূরপথ। ঠিক, ঠিকই, সব পথই দূরপথ। অচিরন কেঁপে উঠল। আবার জ্বর আসছে তার। জ্বর থেকে তুলে আনা শরীর আবার জ্বরের হাতেই ছেড়ে দিল অচিরন। প্রকাণ্ড শিরীষ গাছে চতুর্দিকে বাদার পর বাদা জুড়ে শুধু ধান গাছ আর ধান গাছ। মহাজনের জমি, বড়লোকের জমি, গরিবের জমি, ভাগের জমি, ভাগ চাষের জমি। হেমন্তের সোনালি ফসল পেকে উঠেছে। শাকিলার মাথা পেরিয়ে পাঁচিলের মতো দাঁড়িয়ে ধান গাছ। তাদের টপকে শাকিলা দূরের কিছুই
দেখতে পাচ্ছিল না। শিরিষতলার উঁচু ঢিবিটায় উঠে দাঁড়াল। তাও দৃষ্টি পথ পায় না। অন্যদিন এ সময়ে ট্রেনের ভোঁ কানে আসে মাঝে মাঝেই। এই বুঝি ক্যানিং লোকাল ঘুটিয়ারি শরীফ ছাড়ল। এই বুঝি শিয়ালদার গাড়ি এসে পৌঁছল স্টেশনে। না, আজ কোনো সারা শব্দ নেই তাদের। ধানগাছের সরসর ছাড়া আর কোনো আওয়াজ কানে বাজছে না। এত নিঝুম চারিদিক, এত উদাসীন। শাকিলার পেটের ভেতর এক অশান্ত খিদে ঝমঝম করে বেজে উঠল। কনকন বাতাস কুকড়ে দিল কচি শরীর। শীত তাড়াতে ছোট্ট বালিকা হাতে হাত কষল বারবার। তাপ চাইছে। যত উত্তাপ চায়, দিন তত শীতল হয়ে আসে। পৃথিবীর দখল নিল আধার। আধারের গায়ে আকাশ কুয়াশার চাদর বিছিয়ে দিল। ধান খেতে কুয়াশা নামল। শাকিলা আলবে এগোনোর চেষ্টা করল এবার। একটু গেলে এক ফালি পোড়ো জমি আছে। মেয়েটা সেখানে পৌঁছতে চাইছে। যত এগোতে চায়, ধানের জঙ্গল ঝাঁপিয়ে পড়ে গায়ে। পাকা ধানের শীষ খামচে দেয় মুখ, গা, হাত, পা। খামচায়, কামড়ায়, আঁচড়ায়। ফাঁকা ধান নয়, যেন একদল গর্ভিণী রাক্ষসী মানব শিশুকে নিয়ে হিংস্র খেলায় মেতেছে। দেখতে দেখতে ক্ষত বিক্ষত শাকিলার শরীর। সমস্ত শক্তি দিয়ে শাকিলা সরাতে থাকে নির্দয় ধান গাছগুলোকে। সরাতেই থাকে শুধু। তারপর একসময় অন্ধকার যখন পুরোপুরি জাপটে ধরে থাকে, আলপথেই গুটুসুটি মেরে বসে পড়ে সে। পাকা ধানের তীব্র ঝাঁঝালো গন্ধ উপসী পেটটাকে অস্থির করে দেয়। হরহর করে বমি করে ফেলে শাকিলা। সেই বমিতে ভিজে একাকার দুধে ভরা অনন্ত ধান বন। তার মার আজ শহর থেকে ফেরা হবে না। তার মা তার জন্য ভাত আনতে গেছে শহর থেকে। গল্পটি এইখানে সমাপ্ত হল। আপনারা এতক্ষণ শুনছিলেন সুচিত্রা ভট্টাচার্যের লেখা কাহিনী ভাতের গল্প। গল্পটি আপনাদের কেমন লাগলো, বা আমার গল্পপাঠ আপনাদের কেমন লাগলো, কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। যদি আমার গল্পপাঠ আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন। আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরও শুনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তবে আজ এই পর্যন্ত। আমি খুব তাড়াতাড়ি আবারও অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।